আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ৮ মাস থেকে ৩ বছর বয়সী বাচ্চাদের জন্য পুষ্টিকর এবং মজাদার একটি সকাল, দুপুর ও রাতের খাবারের রেসিপি নিয়ে হাজির হলাম। এই একটি খাবার থেকেই কার্বোহাইড্রেট, ভালো মানের ফ্যাট, ফাইবার, ভিটামিন, মিনারেলস একসাথে পেয়ে যাবে, যা বাচ্চাদের সঠিক পুষ্টি যোগাতে সাহায্য করবে। তো এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মূল আয়োজনে। মূল আয়োজনে যাওয়ার আগে আমার ভিডিওতে একটি লাইক দিন। বাচ্চাদের সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। রেসিপিটি তৈরি করতে আমার যা যা লাগছে তা হচ্ছে পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটাকে আমি এখানে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। তারপর চালটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর লাগছে আমার পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটা কাঁচামরিচ, দারুচিনি এক টুকরা এবং আরও লাগছে একটি এলাচ। এখানে সবজি হিসাবে নিয়েছি গাজর, আলু আর বটবটি। এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে কিউব করে কেটে নিয়েছি। এই যে দেখেন, ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট করে টুকরো করতে পারেন, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর সরাসরি চলে এলাম চুলায়। চুলায় একটি প্যান দিয়ে রেগুলার সয়াবিনের তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘিও দিতে পারেন। তাতে পুষ্টিকর ফ্যাট আছে, যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে এবং ওজন বাড়াতে সহায়তা করে। তো তারপরে একটি পেঁয়াজকে এইভাবে কুচি করে আমি দিয়ে দিচ্ছি। তারপরে রসুন কুচি দিয়ে দিলাম। এরপরে এলাচ এবং দারচিনিটাও দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে তেলের মধ্যে একটু হালকা বাদামি কালার করে ভেজে নিব। এই তো আমার হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন এ পর্যায়ে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। সবজিগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চাল। তারপর স্বাদমতো লবণ, হলুদ এবং আদা বাটা দিয়ে তেলের মধ্যে আমি খুব ভালো করে ভেজে নিব, যেন সবজির কাঁচা গন্ধটা চলে যায় আর খাবারটাও অনেক টেস্টি হয়। রসুনটাকে আমি পেঁয়াজের সাথে কুচি করে দিয়েছি, তাই এখানে রসুন বাটা দিলাম না। বাচ্চাদেরকে খিচুড়ি অনেকভাবেই খাওয়ানো যায়, তাই একই ধরনের খিচুড়ি বাচ্চাদেরকে কখনোই দিবেন না, তাহলে কিন্তু খাবারের প্রতি একটা অনীহা চলে আসবে। চাল এবং সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। তারপরে এর মধ্যে জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম আর একটা কাঁচামরিচ মাঝ বরাবর ভেঙে দিয়েছি। আপনার বাচ্চা যদি ঝাল খেতে না পারে তাহলে মরিচটাকে স্কিপ করে যাবেন। এই তো আমার খিচুড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটি আলু মেশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এই তো আমার তৈরি হয়ে গেল পুষ্টিকর এবং হেলদি খিচুড়ির রেসিপি। এইভাবে যদি বাচ্চাদেরকে খিচুড়ি করে খাওয়ানো যায় তাহলে বাচ্চারা একটি খাবার থেকে কয়েকটি পুষ্টি উপাদান পেয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার বেবিদের যত্ন নেবেন, সঠিক পুষ্টিকর খাবার খাওয়াবেন। আল্লাহ হাফেজ।